আলাইসাল্লামকে যখন মুশরিকরা বলল, হে মুহাম্মদ, তুমি কিছুদিন আমাদের এই ৩৬০টা দেবদেবতার আরাধনা করবে, পূজা করবে, অর্চনা করবে, আর আমরাও তোমাদের আল্লাহর উপাসনা করব, আরাধনা করব। এমন সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছিলেন। সূরাটার নাম হলো কাফিরুন, যার অংশে বলা রয়েছে পরিষ্কারভাবে, তোমার ধর্ম তোমার কাছে এবং আমার ধর্ম আমার কাছে। আমরা তোমাদেরকে পীড়ন করছি না যে আপনারা ইসলামের ছায়াতলে আসুন, এটা আমি আপনাদেরকে পীড়ন করছি না, উৎপীড়ন করছি না, দাওয়াত দিচ্ছি। হকটাকে হক জানুন, বাতিলটাকে বাতিল জানুন। হকটাকে হক জেনে হকের উপরে চলনেওয়ালা বানুন, এটাই আমাদের আহ্বান। মুসলিম জাতি পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত। আঘাত কারা পায়? যার নীতি নির্ধারণ যত সূক্ষ্ম, যারা তার সঠিক তরিকার মধ্যে টিকে রয়েছে, ডামাডোলের বাজারে তাদেরকে ওরা বলে মৌলবাদী। সেই জন্য বাংলাদেশে একটা গজল কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। যে যার মূল নাই তার অস্তিত্ব কি? যদি আমাদের ধর্মীয় মূল না থাকে, আমাদের ধর্মের অস্তিত্ব কি? সেটা যে রবের কাছ থেকে এসেছে। আজকে এই মুহূর্তে যে বুখারী খতম করে বেরিয়ে আসছে, বুখারী খতমের শেষ হাদিস যখন পাঠ করানো হয়, তখন শায়েখ সাহেব সমস্ত ছাত্রদেরকে সামনে নিয়ে বলেন, আমি এই হাদিসটা অমুক জনের কাছ থেকে শুনেছি। শুনতে শুনতে একদম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। শুধু পড়েছে নয়, যেমন একটা কাগজে একটা কিছু লেখা আছে, আমি পড়লুম, এসে বাতালে দিলুম, এটার উপরে দিন নেই। দিন আছে ধারাবাহিক নিরবিচ্ছিন্ন ব্যক্তিত্বের মধ্য দিয়ে। নিরবিচ্ছিন্ন এবং যোগ্য ব্যক্তিত্ব এই জন্যেই বলা হচ্ছে, বুখারী আর হাঁদারাম গোবারাম এরা পড়াতে পারবে না। মাদ্রাসা থেকে প্রত্যেক বছর যে কজন ছাত্র দৌরা হাদিস পাস করে আসে, সমস্ত দৌরা হাদিস পাস করা ছাত্রদেরকেও সবসময় বুখারী পড়ানোর যোগ্যতা আসে না। বুখারী পড়ানোর যোগ্যতা হাসিল করতে গেলে তাকে পীর হতে হয়। কিছু কম বলে উলামায়ে দেওবান পীর মানে না। পীর আমরা মানি, পীরের নামে ভণ্ডামিটা মানি না। পীরের নামে ভণ্ডামিটা মানি না। আর মানি না যে পাইকারি দরে খেলাফতি দেয়া, মুখ চিনে খেলাফতি দেয়া, এইটাও মানি না। পীরের বেটা পীর, এইটাও মানি না। কারণ কেনান ছিল নবীর আওলাদ, আওলাদে নবী, যে নূহ আলাইহিস সালামের পুত্র। যখন বন্যা চলে এসেছে গলা পর্যন্ত, নূহ নবী হাত তুলছে, বলছে আমার ছেলে কি হবে? আল্লাহ বলল, আর একবার যদি ওই ছেলের জন্য সুপারিশ করবে, নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। এই জায়গায় আমাদের সেই মূলটাকে ধরে রাখতে গেলে, মূলটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে হবে। যুদ্ধ বলতে অস্ত্র নিয়ে যুদ্ধ নয়। সারা ভারতবর্ষের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে বোতাম টিপা যুদ্ধ। যত খুশি গোলাগুলি করে যাও বাবা, যখন বোতামগুলো সব উল্টো দিকে পড়ে যাবে, তখন তোমার ক্যালি শেষ, কেটে পড়ো, ঠ্যাং ভাঙা হয়ে চলো, হয়তো কোনো সময় তুলে ফেলে দিবে। যদিও সেইটা আমাদের সূক্ষ্ম এবং বিচক্ষণ আইন ব্যবস্থার জন্য,
যদি বাংলাদেশের মতো আইন ব্যবস্থা যদি অবনতি ঘটে তাহলে সেখানে রাস্তায় নামারও প্রয়োজন থাকে, কিন্তু ভারতের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন রূপায়ণ এই জায়গায় পৌঁছায়নি যে আমাদের সবসময় রাস্তায় নামতে হবে। বলেছে যে জিহাদের তামান্না যার দিলের মধ্যে থাকবে না সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আল কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে জিহাদ বলতে কাকে বোঝায়? কোরআনকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করে যেতে হবে। বিজয়ী যে হবে সব সময় নয়, আমাকে বিজয়ী করার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। কিভাবে? যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল, একটা গিরগিটি ফু দিয়েছিল, তার জন্য গিরগিটির জাতিটা অভিশাপ্ত। একটা চটুই পাখি সামান্য কিছু জল নিয়ে এসে সেই জায়গাতে দিয়েছিল পানি মুখে করে। একটা চটুই পাখির মুখে কত পানি ধরবে? যে এরিয়া দিয়ে পাখি উড়ে গেলে কাবাব হয়ে বেরিয়ে আসতো, পড়ে যাচ্ছ, সেই তাতে টিকে থাকতে পারছিল না, সেই রকম জায়গায়। তারপরেও সে সাফাহাতের দরজা পাবে। যে সেই জন্য আমাদের মধ্যে বিজয়ী করার আকাঙ্ক্ষাটা থাকতে হবে। অন্তত আমি আমার ছেলেকে কোরআন বুঝিয়ে পড়িয়ে কোরআনী আইন কানুন অনুযায়ী তাকে চলানোর চেষ্টা করব। আমি চলবো, আমার ছেলেকে চলানোর চেষ্টা করব এবং আমার বাপকে চালানোর চেষ্টা করব। যদি ছেলে যোগ্য হয়, যদি আমার মনে এই কথাটা তড়প পয়দা করে, তাহলে আমি নিজে আগে তৈরি হব, নিজে আলিফ বলতে শিখবো। মানে আমার সন্তানকে আলিফ বলা শিখাবো, আমার বাপকে আলিফ বলা শিখাবো। আমি আমার আব্বাজিকে বলছিলাম যে পড়তে বসুন, বলছে কীভাবে? আমি বলছি লাতির জন্য মৌলানা সাহেব এনে দিয়েছি, দাদু নাতি একসাথে পড়ুন। একসাথে পড়ছে। প্রথম 2-4 দিন একটু খারাপ লাগছিল, এখন আর খারাপ লাগার কোনো বালাই নাই। একসাথে পড়ছে, দাদুও পড়ছে, নাতিও পড়ছে। বয়স কি হয়ে গেছে মশাই? যে যদি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বা ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে যান, তাহলে দেখতে পাবেন 60 বছরের ছেলেরা মাধ্যমিক দিচ্ছে, বা অন্যান্য যে যার একটা ডিগ্রি করছে। এইরকম অগাধ দেখতে পাবেন। যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আমি যে বছর ডিএলএড করি, আর 2 বছর চাকরি আছে। যদি ডিএলএড না থাকে তাদের চাকরি বাঁচানো যাবে না, তার জন্য তারা ডিএলএড করেছে। সব দাদি নানি কাকা চাচা দাদু হয়ে গেছে, ভালো করে কথা বেরোচ্ছে নি, কিন্তু তারা ডিএলএড করছে। আর কিছু কিছু ব্যক্তি আছে বয়স হয়ে গেছে 90, কিন্তু সেই সময়েতে 60 বলে ফর্ম ফিল আপ করেছে। এইরকম পর্যায়েতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয়নি, মৌলানা হয়ে গেছে, দিয়ে আবার যখন মাধ্যমিকে ভর্তি হচ্ছে 18 বছর বয়স দিয়ে, তাদের সেই জায়গাটা এই রকম পর্যায়ে পৌঁছেছে 16-18 বছর বয়স দিয়ে। মানে তারা দাদু হয়ে গেছে, একসঙ্গে বসে পড়াশোনা করেছি। সেই আমাদের এই চিন্তা চেতনাগুলো মাথায় রাখতে হবে। আমাদের ভারতীয় সংবিধানে 2টি ধারা আছে। একটি ক্রিমিনাল ধারা, যেটা সবার জন্য এক, আর একটা আছে সিভিল ধারা। এই সিভিল ধারার একটা অধ্যায় রয়েছে যেটাকে বলা হয় পার্সোনাল ল অ্যাক্ট। কয়েকদিন আগে মিত্র আমাদের বলছিলেন যে এক দেশ এক নীতি হবে। আমি এই মেম্বারেই বলেছিলাম, বন্ধু আমার চাচার 8টা ছেলে, একজন মাস্টার ডিগ্রি করে মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লেবার। যদি বলে সবার জন্য এক নীতি, বলো সব বেটা লেবার খাট গেছা, নাহলে সবাই স্কুলে গিয়ে চক ডাস্টার নিয়ে বসে থাক। এক দেশ এক নীতি, বুঝেছেন মিত্র? ওইভাবে চলবে না। এখন আবার নতুন বিল নিয়ে এসেছেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। তার জন্য জামানা পাল্টাচ্ছে, প্রতিবাদের ধারাও পাল্টাচ্ছে। মনের মধ্যে তড়প থাকলেই প্রতিবাদ করা যাবে। আমরা কলকাতা শহীদ মিনার সভা করেছিলাম, 2 লক্ষর বেশি লোক জড়ো হয় না সেখানে। একবার হয়েছিল 5 লক্ষ ছাড়িয়ে গেছিল। সেই সময়টা ছিল আমাদের স্লোগান
ছিল ব্রিগেড ভরাও মাদ্রাসা বাঁচাও। সেই সময় 5 লক্ষ ছাপিয়ে গেছিল ওয়েস্ট বেঙ্গলের বুকে, কলকাতাতে। তা সেইটা ছিল মাঠে আন্দোলন। আর আজকে আমাদের যে আন্দোলন হচ্ছে জিমেলের মাধ্যমে আন্দোলন, সারা ভারতবর্ষের থেকে চেয়েছিল 50 লক্ষ মুসলমান প্রতিবাদ করবে। 1.5 কোটি মুসলমানের প্রতিবাদ ছাপিয়ে গেছে। আজকে শুক্রবার প্রত্যেক ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে গুগলের এইটাকে স্ক্যান করে যে যার নিজের জিমেল থেকে পাঠিয়ে দাও। আর আমি অনেকগুলো কপি এখানে নিয়ে এসেছি, প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দেবো। হাতের কাছে যার অ্যান্ড্রয়েড দেখতে পাবে বলবে ভাই এটা স্ক্যান করতো, করে জিমেল থেকে পাঠিয়ে দেয় একটা। 100 জনকে দেখতে পেলে 100 জনকেই বলবো। প্রতিবাদের ধারাটা এইরকম, জিমেলে তাদের মেসেজ গিয়ে গিয়ে তাদেরকে পাগলা বানিয়ে দিবে যে মুসলমানদের ওয়াকফ আইনের উপরেতে কলম চালাতে এসেছো। ছিলেন একক সংখ্যাগরিষ্ঠ হয়েছ ঠ্যাং ভাঙা, তাতেও লজ্জা হয় না। লীলজ্জার একটা সীমা রেখা থাকা দরকার, লীলজ্জের একটা সীমা রেখা দরকার। 7 সিস্টার উড়ে যাওয়ার মতন ভাবে রয়েছে। ভারত ডিভাইডেড হতে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কোনো পেট ব্যথা নেই। মণিপুরে আজ উত্তাল, বৈদেশিক 2 রাষ্ট্র চেপে ধরেছে, মাঝখান থাকতে কেটে দেওয়ার চেষ্টা চলছে। সেই জায়গায় আপনাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা মুসলমানদের সম্পদ কিভাবে লুটে খাওয়া যায়। লুঠারা যে মুসলমানদের সম্পদ লুটে তো অনেকেই খাচ্ছেন। কলকাতার প্রত্যেকটা সরকারি স্থাপনা মুসলমানদের সম্পত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা সরকারি দপ্তর, ম্যাক্সিমাম সরকারি দপ্তর মুসলমানদের সম্পদের উপরে দাঁড়িয়ে রয়েছে। তার জন্য আন্দোলন একাধিক চলছে। আজ বলছে যতটুকু রয়েছে সব কিছু নিজেদের কবজায় নিয়ে আসো। এই কবজায় নিয়ে আসা মুসলমান মানে না। সেই জন্য প্রথমে প্রতিবাদ করেছেন আসাউদ্দিন ওয়াইসি দামাত বারকাতু, সংসদের সবচেয়ে নির্ভীক কণ্ঠ। তার সাথে সমস্ত বিরোধী সাংসদরা সাথ মিলিয়েছিল। পরবর্তীতে প্রতিবাদের ধারাটাকে সুন্নি ওয়াকফ বোর্ড একটা কিউআর কোডের মাধ্যমে তাদের একটা বায়ান রেডি করেছে এবং প্রত্যেক মুসলমানকে বলেছে আপনি আপনার নিজস্ব জিমেল থাকতে এই বায়ানটা আমাদের ল কমিশন অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিন। বিল তো ঠান্ডা ঘরে চলে গেছে সংসদীয় গণতন্ত্রে, যেন ওইখান থেকেও তাকে উৎখাত করে দেওয়া হয়। সেই জন্য আমাদের আকাবেরিনরা এই কিউআর কোডটা কতদিন ধরে মোবাইলের মধ্যে ঘোরাঘুরি করছি। তো সেইখানেতে আজকে রাত্রি 12টার মধ্যে এটা হচ্ছে লাস্ট টাইম। যদিও আমরা আমাদের টার্গেট ফিল আপ করে নিয়েছি, তারপরেও আমি প্রথমে একটা কথা বললাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে যার মধ্যে জিহাদের তামান্না না থাকবে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তাই আমাদের জিহাদি তামান্নাকে আমাদের অন্তরে লালন করে অন্তত এটা একটা পদক্ষেপ। আমার পক্ষ থেকে একটা প্রতিবাদ গেছে, আমার পক্ষ থেকে আমার 5টা ভাইকে দিয়ে আমি একটা করে প্রতিবাদ পাঠাতে পেরেছি। এটা হবে আমাদের পদক্ষেপ। সেই জন্য আমরা প্রত্যেকে এটা চেষ্টা করব। আর সামনে যে বিষয়টা নিয়ে বলছিলাম, ভারতের সংবিধান, এটাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের। সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা অনেকটাই কমে গেছে, তারপরেও এরা শেষ লাচনটা নাচছে। আজকে যদি ঠ্যাং ভাঙা না হতো তাহলে হয়তো একদিন এটা আইন হয়ে যেত, সিএ এর মতন। যে সিএ এর মতন একদিন এটা আইনে পরিণত হয়ে যেত। কেবলমাত্র ঠ্যাং ভাঙা সরকার বলে আজও এটা আইনে পরিণত করতে পারে না। আর কোনোদিন এইরকম স্বপ্ন বা দুঃসাহস যেন দেখাতে না পারে, সেই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি প্রতিবাদটা করতে হবে। কারণ কোরআনের উপরে আমাদের চলতে হবে, আমাদেরকে কোরআনের নিয়ম কানুন অনুযায়ী চলার অন্তত চেষ্টাটা করতে হবে। যদি কোরআনকে আমরা আমাদের সমাজের উপরে বিজয় করতে পারি, সমাজের মধ্যে অন্যায় থাকবে না, সমাজের মধ্যে অপশাসন থাকবে না। এখন অনেকে কয়েকবার বলেছে আমার প্রসঙ্গেও, কারণ এইখানে আমাদের প্রাইম মিনিস্টার, তার মাধ্যমে বিলটা এখানে উত্থাপন করা হয়েছে।
আমার প্রতিবাদটা ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের সাথে। বলে মশাই মসজিদে নামাজ পড়তে গেছো, তো এখানে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে প্রতিবাদ করার হুকুম কে দিয়েছে? আমি বলি দি হলি কোরআন। কোরআন আমাকে এই অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং তারাই কামিয়াবি। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছেন আমর বিল মারুফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এবং সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছে যদি ক্ষমতা থাকে হাতের দ্বারা থামিয়ে দাও। যদি সংসদে আমার আসন থাকতো তাহলে বিলটাকে টেনে ছিঁড়ে দিতাম আসাউদ্দিন ওয়েসির মতো, কিন্তু সংসদে কয়েক কোটির মধ্যে থেকে একজন যায়, সেখানে যাওয়া সম্ভব নয়। তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করো, আর না হলে হাতে চুড়ি পরে বসে থাকো, মনে মনে আফসোস করো। এতটা দুর্বল হয়ে যায়নি হাতে চুড়ি পরে বসে আছি যে মনে মনে আফসোস করব। আমার মনে চাহাত আরও একটা এসেছে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আমি নেব না। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানে মুসলিম আইন কানুনের উপরে, মুসলিম পার্সোনাল লয়ের উপরে বারবার আঘাত আসছে কেন? সেই জন্য বিশ্বনবীর জন্মদিনকে সামনে রেখে আমরা একটা মহামিছিল করতেই পারি প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে। যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তিত্ব যদি খাড়া হয়, সার্বিকভাবে সহযোগিতা আমি করব ইনশাআল্লাহ। সেটা আপনাদের ব্যাপার, আপনাদেরকে খাড়া হতে হবে। আমি আমার গ্রামেতে একটা আয়োজন রেখেছি, সেই জায়গায় আমি নিজের নেতৃত্ব দিয়ে নিজে কাজ চালাবো। এই জায়গাতেও নিজেই নেতৃত্ব দেবো, টাইমটা জাস্ট হেরফের করে নেব, কিন্তু খাড়া আপনাদেরকে হতে হবে, মাটি আপনাদের, ভয়েস আমার, আমাদেরকে অনুমতি দিবে প্রশাসন। এইভাবে আমাদের এই প্রতিবাদ যদি আমরা চালিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের কোরআন সুন্নাহ ও হাদিস সুন্নাহর উপরে হাত দেওয়ার কারুর হিকমত হবে না, এবং গাজাতুল হিন্দের চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইখানে আমি অনেকগুলো কপি এনে রেখেছি, আপনারা যাওয়ার সময় প্রত্যেকে যার মনে হবে যে আমি এটা দিয়ে কাজ করতে পারবো নিয়ে যাবেন, আর নিয়ে গিয়ে যার অ্যান্ড্রয়েড আছে তার হাতে যখনই তুলে দিবেন সে এটা থেকে এটা প্রতিবাদটা করে দিতে পারবে। সেই জন্য অনেকগুলো কপি রাখা আছে, যাওয়ার সময় একটু মেহেরবানি করে নিয়ে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।